মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি, দেখো চুল পুরো ভেজা। কালকে না প্রচণ্ড রাতে মাথা ব্যথা করছিল, ওর জন্য সকালবেলা উঠে স্নান করে নিলাম। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু পরেই দেখাবো কি রান্না করছি না করছি। আর সকালে ঘুম থেকে উঠে স্নান করে চাও খেয়ে নিয়েছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রেশার কুকারে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে আমি রান্না করার জন্য কিছু জিনিসপত্র কেটে নিচ্ছি। আজকে যেহেতু সানডে, আর সানডেতে তো চিকেন থাকেই না, যেহেতু মেয়ে খেতে খুবই ভালোবাসে, তার জন্য দেখো এখানে আদা, রসুন, পেঁয়াজ, আলু, যা যা লাগে, টমেটো, সব কিছুই কেটে নিচ্ছি। আজকে ওয়েদারটাও না খুব সুন্দর হয়ে আছে। আর এইদিকে দেখো আলুগুলো খুব সুন্দর সুন্দর পিস করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোও কেটে নিয়েছি। আমি যে রান্না করি না, আমার মেয়ে দেখে দেখে আমার মেয়ে একটু সবজি কাটার চেষ্টা করে। আর ও যেহেতু খেলনাবাটি খেলে, তার জন্য আমি যা যা সবজি কাটি ওকেও দিতে হয়। দেখো ও কত সুন্দর করে সমস্ত জিনিসপত্র কেটেছে, একা একাই কেটেছে, কিন্তু আমাকে একটু সাহায্য করতে হয়নি। তো দেখো তারপরে আমি আমার রান্নাটা চাপিয়ে দিয়েছি। আলুটা কেটে নিয়েছিলাম, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে আমি মিক্সিতে মশলা করার জন্য মশলাটাও রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে আমি কিছু বন্ধুদের কমেন্টের উত্তর দিয়ে দিই। এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তুমি কি নতুন বাড়িতে শিফটিং করেছো? হ্যাঁ, আমি না নতুন বাড়িতে রিসেন্ট শিফটিং করেছি। তো তোমরা সেই ভিডিওটা কিছুদিন পরে জানতে পেরে যাবে। আরেক বন্ধু কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই তোমরা কোথায় থাকো? আমি তোমাকে বলছি আমরা থাকি কোন্নগরে, হুগলিতে। তুমি যদি চিনে থাকো এই প্রশ্ন, এই ভিডিওর মাধ্যমে তুমি কমেন্ট করে উত্তর দিয়ে জানিয়ে দিও যে হ্যাঁ তুমি চেনো। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার মিক্সিং করাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই মিক্সিটা না কয়দিন ধরে খুব ডিস্টার্ব করছে, কিছুদিন চলছে আবার কিছুক্ষণ চলছে না, এরকম প্রবলেম দেখা দিচ্ছে। দোকানে নিয়ে গিয়েছিলাম দুবার, তো দোকানদার বলল কি তেমন কিছুই না, ওই যে জ্যাকটা রয়েছে না, ওই জ্যাকটার কাছে একটু লুজ হয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা ভাজতে দিয়েই কিন্তু আমি মিক্সিংটা করছিলাম। আমি যেভাবে চিকেন রান্না করি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আমি আগে থেকেই মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছি। মশলাটাও আমার রেডি হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে তেল, আর যে মিক্সিং করা পেস্টটা ওটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি মাংসগুলোও দিয়ে দেব। মাংসগুলো আমি যখন সময় পাই তখন আমি মাংসর মধ্যে আগে থেকে কিছু মশলা মাখিয়ে নিই। কিন্তু আজকে যেহেতু অনেকটা সময়ের অভাব, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমি মাংসর মধ্যে আর আগে থেকে মশলাগুলো মাখালাম না, আমি মাংসগুলো ডিরেক্ট দিয়ে দিলাম কড়াইতে। দুইভাবেই করে দেখেছি, দুইভাবেই কিন্তু অপূর্ব টেস্টি লাগে। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার। সবাই মাংসগুলোকে কষিয়ে নাও ঠিক আছে, কিন্তু না, আমি একটু বেশিক্ষণ ধরেই কষাই। আর দেখো আমি লাস্টে মাংসগুলো কিন্তু প্রথমে ভেজে নিলাম ভালো করে মশলার সাথে। তারপরে আমি মশলার সাথে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেসব গুঁড়ো মশলাগুলো হয় আমি কিন্তু সেগুলো অনেক লাস্টে দিয়েছি। আগে কিন্তু আমি শুদ্ধ মাংসটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে মাংসর যে একটা গন্ধ সেটা চলে যায়।
অনেকে আছো মাংসর মধ্যে লেবু তারপরে দই দাও, কিন্তু আমি দই আর লেবুটা দিই না। যে কোনো একটা জিনিসই দেয় বেশিরভাগ সময়, কিন্তু আমি কিছুই দিই না। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সব কিছু করে রান্নাবান্না করে আমি এখন রেডি হয়ে গিয়েছি, এখন যাব বাজারে। তারপরে না আমি তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু বললাম ওয়েদারটা কিন্তু আজকে চ্যাপচ্যাপ করছিল, তো বৃষ্টি প্রচুর পরিমাণে এসছিল আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে চা করে নিয়ে এসেছি, আর চা করে চাটাও এখন আমরা খেয়ে নিচ্ছি। চা খেয়ে দিয়ে তারপরে যাব আমরা বাজারে। রেডি তো হয়ে গিয়েছিল আগে থেকে, তো বাজারে গিয়ে কতটা শেয়ার করতে পারবো ঠিক জানি না।